আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করব। একঘেয়েমি ডিমের রেসিপি খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদে ডিমের এই পোস্ত ভাপা। চলুন দেখে নেই কিভাবে বানাতে হয় ডিমের এই রেসিপিটি। প্রথমে মশলার একটি মিশ্রণ তৈরি করব। তার জন্য নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত। এখানে আপনারা পোস্তর পরিমাণটা চাইলে বাড়িয়ে দিতে পারেন। সাথে দিচ্ছি 4টি কাঁচামরিচ, ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন সামান্য পানি দিয়ে পোস্ত আর কাঁচামরিচ ভালো করে পেস্ট করে নিব। এখানে নিয়েছি আমি 3টা ডিম। ডিম 3টা সিদ্ধ করে খোসাটা ছিলে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এই ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে এতে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেল গরম হওয়ার পর এতে অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এখন হলুদ মরিচ মাখিয়ে রাখা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর নেড়ে উভয় দিক দিয়ে সমানভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি ডিমগুলো দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। এই দিকে নিয়েছি একটি টিফিন বাটি। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি পোস্ত বাটা। বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরও দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ। এর সাথে আরও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর 4টি কাঁচামরিচ মাঝখান থেকে সামান্য করে চিড়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চলে যাচ্ছি ভাপিয়ে নেওয়ার জন্য। ডিমগুলো ভাপা দেওয়ার জন্য একটি পাত্রে 1 কাপ পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন সাবধানে ডিমের পাত্রটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা এমন ভাবে দিতে হবে যাতে করে ডিমের পাত্রটির অর্ধেক পানির নিচে ডুবে থাকে। এখন চুলার হিটে মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিব। 15 মিনিট পর চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে প্রচন্ড গরম আছে, তাই ঢাকনাটা খুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন এখনো ভিতর থেকে গরম হাওয়াটা বাহির হচ্ছে। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর মশলাগুলো উপর নিচ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার আর লোভনীয় ডিমের পোস্ত ভাপা। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন। সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।